নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে দেখো আমরা রাজহাঁস কিনতে গিয়েছিলাম। তো ফার্স্টেই একটি এই যে চটপটির দোকান, ভাইরাল দোকান। এই চটপটিটা কিন্তু খুবই সুন্দর খেতে, সবাই আছে। আর এই চটপটি মামার হাতটা কখনোই ক্ষীর যায় না, এত পরিমাণে চটপটি বানায়। এই যে আমাদের যখন এসেছি দেখো কাদের জন্য একসাথে কয়েকটা বানিয়েছে। তো এরপরে আমাদের জন্যও বানাচ্ছে। দেখো এখানে প্রথমে শসা দিল, এই যে ঝাল বেশি করে দিতে বলেছি সেজন্য ঝাল এক্সট্রা আবার কাটতেছে। এই চটপটি মামার চটপটি নাকি খুবই খেতে ভালো লাগে, আমার বাবা সব সময় এখানে খেতে আসে। তো এরপরে এখানে এক কান ডিম অর্ধেক করে দেয় সব প্লেটে। এই যে অর্ধেক করে দিচ্ছে দেখো। আর একটা খুবই সুন্দর বিষয়, এখানে কিন্তু তোমরা ডালের ঝোল তোমরা এক্সট্রা বেশি করে নিতে পারবে, টক নিতে পারবে এক্সট্রা চাইলে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে, ঝোল করে খেতে পারবে। এই যে ঝোল, এই ঝোলটা এক্সট্রা দিতে পারবে ওনারা। তো এই যে এখানে আমাদের ডালটা দিয়ে দিল, এরপরে চটপটি মশলা দিয়ে দিল ওপর দিয়ে। এখানে 3 রকমের কি মশলা দিয়েছে, এটা হচ্ছে দোকানদার মামাদের সিক্রেট মশলা। এরপরে অল্প একটু করে টক দিয়েছে। এই টকগুলোর কিন্তু প্রচণ্ড পরিমাণে টক, তাই অল্প করে দিয়েছে, চাইলে তোমরা বেশি করে নিতে পারবে। এরপরে এই যে একটু ঘুটে দেবে সুন্দরভাবে, সব মশলাগুলো একসাথে চটপটির সাথে মিশে যায় যেন। এরপরে এই যে দেখো ঝরঝরি যেটাকে বলে, এই যে ফুচকা, যেগুলোকে ভেঙে দিচ্ছে ওর ওপরে। এই যে এখানে আমাদের 3 জনের 3টা দিয়েছে, আমরা গিয়েছিলাম 4 জন, কিন্তু মা এসব বাইরের খাবার পছন্দ করে না, তো মা নিয়ে নি। এই যে এখানে দিয়ে দিলাম, বাবাকেও দিয়ে দিলাম, বাবা আমাকে দিচ্ছে। এই যে দেখো সবাই খাচ্ছে এখানে। এই চটপটিটা নাকি বাবার খুবই পছন্দ, আমিও খেতে গিয়েছিলাম। এরপরে যাচ্ছি হাঁস কিনতে। আমরা এসেছিলাম গল্লামারি, রাত তখন 10টা বাজে। আমরা এসেছি বাজার করতে, হাঁস কিনতে। তো এই যে এখানে হাঁসের দোকানে চলে এসেছি। এখানে রাজহাঁস, সব রকম হাঁস আছে, পাতি হাঁস, চেলের হাঁস, মুরগি, পোলট্রি, প্যারিস সবগুলোই আছে। এখান থেকে আমরা মুরগি নেব আর হাঁস নেব। এই যে দেখো কত সুন্দর সুন্দর দেখতে হাঁসগুলো। এই যে এখানে আমাদেরকে দেখো মেপে দিচ্ছে একটা হাঁস ধরে। এই হাঁসটা কেমন দেখতে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর রাজহাঁস তোমরা কারা কারা খাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে দেখো এখান থেকে আমরা প্রথমে যেটা উপরে তুলছে সেটাই আমরা নিয়েছি। এই যে এইটাই নিয়েছি। তো এটাই, এরপরে ওরা কিন্তু কেটে দেবে, কেটে বেছে নেব ওদের কাছ থেকে। চাইলে ওরা পিসও করে দেবে, কিন্তু বাছারও একটা এক্সট্রা টাকা আছে আর কেটে দেওয়ারও একটা এক্সট্রা টাকা আছে। তো এদের কাটাটা আমাদেরকে পছন্দ হয় না, সেই জন্য আমরা এদের কাছ থেকে শুধুই বেছে নেব। এরা শুধুই বেছে দেবে। তো চলো কি করে বাসে সেটাই দেখাবো। ওই যে দেখো একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে হাঁসটা কাটার জন্য। তোমরা এই জায়গাটা চেনো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এই যে হাঁসটা কেটে দিয়েছে। ওই পাশে কিন্তু গ্যাসে বড় হাঁড়িতে জল গরম দিয়েছে।
এই যে এরপরে হাঁসটা পুরোই কিন্তু হাড়ের ভিতর দিয়ে কিছু সময় ঘুটিয়ে নিয়েছে সুন্দরভাবে। রোমের ভেতরে কিন্তু জলটা না গেলে রোমটা উঠবে না। আর হাঁসের কিন্তু অনেকেই কর্কিরোমা হওয়ার ভয়তে কিন্তু চামড়াটাই ফেলে দেয়, কিন্তু হাঁসের চামড়াটাই কিন্তু খেতে সবচেয়ে ভালো লাগে। সুন্দরভাবে জলের ভিতরে চোপানো হয়ে গেছে হাঁসটার। এরপরে ছেলে নেবে হাতের সাহায্যে। এই যে দেখো ছালতেছে। এই যে এরা সুন্দর করে ছেলে দেবে। এখানে আমি এসেছিলাম ভিডিও করার জন্য, আর মা হাঁস বাইরে ছিল। তো এই ভিতরে হাঁস ছালতে তোমরা কখনো এসেছো কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। যে দেখো সুন্দর করে ক্লিন করে ছেলে দিয়েছে। ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে না, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে না এডিট করার সময়। শুধু ওনার ছালার টেকনিকটা দেখুন কত সুন্দরভাবে ছালতেছে উনি। আমরা চাইলে কিন্তু অনেক সময় লাগতো ছালতে, কিন্তু উনি খুবই তাড়াতাড়ি ছেলে নিয়েছে। আর আমরা অনেক রাত্রে গিয়েছি, তো সেই জন্য ওখান থেকেই আমরা বেছে নিয়ে এসেছি। হাঁসটি বাসায় এসে বাঁচতে অনেক সময় লাগতো। তো এই যে ফাইনালি হয়ে গেছে, এরপরে বাসায় নিয়ে আসব। এই যে এখানে মা একটু গ্যাসে হাঁসের গায়ে ছোট ছোট রোম থাকে, তো সেইগুলোই পরিয়ে নিচ্ছে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো।